আসসালামু আলাইকুম। আপনি কোত্থেকে আসছেন? আমি আসছি, আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি। আমি কুষ্টিয়া গেছিলাম, যশোর গেছিলাম, ব্যবসা করছিলাম ওইখানে। ওইখানে আমার অ্যালার্জিটা একটু দেখা হওয়ার পরে আমি ফেসবুকে পাইলাম, পাই এসে কল করলাম, বলছে চিটাং আছে আমার এক বাইকের স্থানে, ঠিকানাটা বললাম, বেশ আমি কালকে আসছি। কুষ্টিয়ার থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। তো আজকে আপনি কি রোগ নিয়ে আসছেন? আমার এটা সারাটা শরীর চুলকায়, চুলকায় মানে অ্যালার্জি মনে হয়। আচ্ছা, ওষুধ খেলে মানে ভালো থাকে, ওষুধ না খেলে আবার চুলকায়। তো আজকে কত বছর এটা? এটা আজকে প্রায় প্রথম সূচনা হয়েছিল প্রায় মনে করেন 10-12 বছর আগে। 10-12 বছর আগে। তারপর আপনি কিছু ওষুধ খাওয়ার পরে একটু ইয়েটা আসছে, এই তারপর ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছেন আর আবার শুরু হয়েছে? আবার শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে ইনশাল্লাহ একবার খেলে হবে, যত বছর হোক, যত মানে 100 বছর আগের হলো ইনশাল্লাহ একবার খেলে হবে। আর এই রোগ দেখানো লাগে না, আমরা এই রোগ দেখি না, রোগ দেখতে হয় না। আপনার গায়ে যদি চর্মরোগ থাকে নাম বলে হাত দিয়ে দিই, আপনার পানি ফাড়া খেলে ইনশাল্লাহ এই রোগ থেকে চিরতরের জন্য 15 দিনের ভিতরে, একবার খেলে 15 দিনের ভিতরে চিরতরের জন্য মুক্তি পাবে। আর আমাদের এখানে অসংখ্য মানুষ আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। আর এখানে পুলিশ প্রশাসন, র্যাব বলেন, আপনার সেনাবাহিনী বলেন, ইনশাল্লাহ সবাই আসে। একবার খেলে হয়, একবার খেলে 15 দিনের ভিতরে চিরতরের জন্য মুক্তি। যত কঠিন হোক, যত পুরনো হোক। আর মানুষের থেকে আমরা ভিডিও নিই না, মানে ওই রোগটা নিই না, রোগ কোথায় আছে না আছে এগুলো দেখতে হয় না। তো আমরা জাস্ট মানুষ থেকে কিছু দুই একটা ইন্টারভিউ নিয়ে আমরা মানুষের মাঝে প্রচার করি, মানুষ যেন বিশ্বাস করতে পারে। কারণ এখন অসংখ্য মানুষ আসে ফেতনার ভিতরে, এই তান্ত্রিক মান্ত্রিক এই সেই আসি, ভালো জিনিস আজকাল মানুষ চিনে না। আপনাকে আল্লাহ তাআলা আপনার ইমানের জোর আছে বিদে আপনি আজকে কুষ্টিয়ার থেকে এখানে আসতে পারছেন। ইমানের জোর আছে বিদে আল্লাহ তাআলা আপনার ইমানের জোর এখনো রাখছে। তো বিশ্বাস হলো ইমানের জোর। ইমান যদি না থাকে বিশ্বাস হয় না। এত দূর থেকে মানুষ একদিন আসতে পারে না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করবে। আমাদের এখানে অসংখ্য রোগী আবার 2-3 দিনে, এক সপ্তাহের ভিতরে ভালো হয়, আবার অসংখ্য রোগী 24 ঘন্টার ভিতরে ফলাফল পায়। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। ভালো হওয়ার পরে আপনার কুষ্টিয়ার মানুষকে জানাবেন, ভিডিও থেকে শেয়ার কপিলিং করে মানুষকে জানাবেন। তো আপনি ওখান থেকে আসতে কত সময় লাগছে কুষ্টিয়ার থেকে? আমি কুষ্টিয়া থেকে কালকে রওনা দিছি, আসছি ঢাকা এসে করে লাঞ্চ করলাম, পরে বিকালে উঠলাম। কালকে ভোর 5টায় এসে পৌঁছলাম চিটাগাং। তোমার এক ভাই আছে, ভাইয়ের বাসায় ছিলাম না, মানে ঘুরে আসলাম।